অডিটোরিয়ামটা আসলে ভালো হইতো। হ্যাঁ, ঠিক আছে, আমরা এখন এই পাশে আমাদের সোনার কেল্লা। সোনার কেল্লা শুট হয়েছিল আপনারা আমাদের এক্সেলেন্সি কি প্লিজ আপনি আপনারা যদি একটু মিলনায়তনে চলে যান, আমরা অনুষ্ঠান শুরু করবো ওদের নিয়ে। সবার অনুরোধ করছি। হ্যাঁ, কিচেন ভাই কিচেন। প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জহিরুদ্দিন স্বপন এমপি, মাননীয় মন্ত্রীকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে নিযুক্ত ভারতের মাননীয় একটি হাই কমিশনার শ্রী পাওয়ান বরে, আমাদের দেশের বরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্বগণ, তারাও আমাদের অনুষ্ঠান এবং উত্তর। আমরা এখন আমাদের সঙ্গীত অনুষ্ঠানে প্রবেশ করছি। সবাইকে ধন্যবাদ। দীর্ঘকাল ধরে শহীদ দিবস বা 21শে ফেব্রুয়ারি সম্পর্কে শুনে আসছি। আমি উপলব্ধি করলাম আপনারা তাদের প্রতি কতটা শ্রদ্ধাশীল। যারা ছিল তখন তাকে রক্ষা করবার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। আমরা পশ্চিমবঙ্গের সংস্কৃতি একটি মিশ্র রূপ ধারণ করেছি, কারণ এটি অন্যান্য, এটি একটি কারণ হল পশ্চিমবঙ্গ ভারতের একটি মাত্র প্রদেশ। গান, চলচ্চিত্র এবং নাটক এই সবই খুব প্রাণবন্ত। আমরা এখনো রবীন্দ্রনাথ ভালোবাসি। ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি গত 20 বছর ধরে বাংলা চলচ্চিত্র আমি এও জানি যে আমি যদি এই ভাষাকে পরিত্যাগ করে অন্য কোনো ভাষায় কাজ করি। এই উৎসব উদযাপন করছেন আপনারা ওনারা 105 অথবা কমিউনিকেশনের বিভিন্ন বিষয়গুলি নিয়ে যারা কাজ করেন, সৃষ্টিশীলতা চর্চা করেন, সৃজনশীলতা চর্চা করেন এবং জনগণের জন্য এই ধরনের মাধ্যমকে আপনারা যারা তৈরি করেন, অবশ্যই আপনারা অনেক প্রতিভাবান। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই বিগত সরকার অভিযোগ এনেছে যে তারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত এবং মূলত ফ্যাসিবাদী আমলে যে গণতান্ত্রিক সংগ্রামের উপরে অত্যাচার নির্যাতন হয়েছে তাকে সহযোগিতা করার অভিযোগও কোনো কোনো সাংবাদিকের বিরুদ্ধে আছে। আবার অনেক সাংবাদিকরা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে চেষ্টা করেছেন। তবে কাজের সঙ্গে যেহেতু আমাদের এই সরকারের কোনো সম্পর্ক নাই, সেই কারণে আমি
আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলে সাংবাদিকদের জন্য যেটা ন্যায্য সেটার ব্যবস্থা আমরা গ্রহণ করব। তবে আইনের বাইরে কারোই কোনো ক্ষতি আমরা হতে দেব না।